ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর কি বলো তো, তোমাদের সঙ্গে অনেক দিন বহুদিন কোনো ব্লগ শেয়ার করা হয় না, কারণ ইউটিউব করা আমি ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ফেসবুকে যাব, ফেসবুকে মানে তাড়াতাড়ি আর কি সাফল্য পাওয়া যায়, ওই জন্য ফেসবুকে যেতে চেয়েছিলাম। তো ফেসবুক আমি করছি, তোমরা চাইলে আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিতে পারো। আমার ফেসবুকের নাম হচ্ছে নন্দিতা বিশ্বাস। চাইলে আমার ফেসবুকে গিয়ে তোমরা সবাই দেখতে পারো আমি কেমন ব্লগ ছেড়েছি। তো আজকে ইউটিউবে ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে। আজকে ইউটিউবে নতুন একটা ভিডিও আমি পোস্ট করব, কারণ আমাদের বাড়ি একটা অনুষ্ঠান আছে। আমি তোমাদের সঙ্গে তো অনেক দিন কোনো ভিডিও পোস্ট করা হয় না, তাই জন্য তোমরা কিছু জানো না। কারণ আমার দিদিমা শাশুড়ি ছিলেন, উনি মারা গেছে আজকে 4 দিন গিয়ে 5 দিনে পড়েছে। আজকের জন্য শ্রাদ্ধ। কারণ দিদিমা শাশুড়ি মানে বুঝতেই পারছো, মানে আমার জেঠিমা শাশুড়ি, ওনার মা মারা গেছে। উনি 3 দিনে কাজ করছে, ওই জন্য খরচ শ্রাদ্ধ তাড়াতাড়ি হয়ে গেল। তো যাই হোক, আজকে কথাই বলতে পারছি না। তো আজকে পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, এদিকে রান্নাবান্নার আয়োজন চলছে। প্রথমে না সকালে রান্না করে নেবে, তারপরে মানে সমাজের রান্নাটা করবে। সকালের মেনু হয়েছিল ডাল, ঘ্যাট, মাছের প্যাটা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করেছিল। তো ওইগুলোই আমরা খেয়েছিলাম, সব ভিডিও এর মধ্যে আছে। আর তোমাদের দাদাভাই দেখো এখানে নখ কাটছে, ভাবলাম ওকেও একটু দেখিয়ে নিই। তো যাই হোক, দেখো দাদাভাই দেখো ওর সঙ্গে একটু মানে খেলা করছিল আমার ছেলের সঙ্গে। আর আমার বিছানাটা গোছাতে দিচ্ছিল না, খুব ডিস্টার্ব করছিল। ওই জন্য বললাম এখান থেকে সরে যাও, আমি বিছানা ঠিক করি, কারণ লোকজন চলে আসবে, এসে দেখবে অগোছালো। আর কি বলো তো, যাদের বাড়ি বাচ্চা কাচ্চা আছে তারাই জানে ঘরটা গুছিয়ে রাখার কি মানে আর কি। যতই গুছিয়ে রাখি, ওদের এলোমেলো না করতে পারলে ওদের ভালো লাগে না। তো বালিশের কভার টভার খুলে দেখো সব বের করে ফেলেছিল, আমি ফ্রেশ করে দিলাম বিছনা তুলে। আর হচ্ছে এইদিকে এই শাড়িটা হচ্ছে কালকে রাতে পরেছিলাম, ওই জন্য ওইভাবেই ছিল। ভাবলাম গুছিয়ে রাখি। আর আমাকে দেখো মশলা করতে দিয়েছিল, জানো তো, যে আমাকে সবাই বলেই দিয়েছিল যে তোমার ছেলে কিন্তু সাবধান। আমার ছেলে এত পরিমাণে মানে দুষ্টু, বলছে যে তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু ঘরে বসে মশলাটা করে দাও, আমরা সব করে নেবো, ছেলেকে শুধু দেখে রাখো। কারণ আমার ছেলে মানে খুবই দুষ্টু, তোমরা মানে সবাই জানো। তো তারপরে দেখো মশলা করে দিয়েছিলাম, করার পর স্কুল থেকে খিচুড়ি এনেছিলাম, মানে সকালের মেনুতে ডাল ঘ্যাট ছিল, তো আমার ছেলে খেতে পাচ্ছিল না, ওই জন্য আমি ওকে একটু খিচুড়ি এনে দিয়েছিলাম স্কুল থেকে। আর দেখো বিছানার বেড কাভার সব তুলে ফেলেছিল, তোষকটা বেরিয়ে বিচ্ছিরি লাগছিল। তো তারপরে দেখো চিংড়ি মাছ এনে ওর দিদিভাই দিদি সবাই মানে চিংড়ি মাছটা ভালো করে বেছে নিচ্ছিল। আমি সেরকমভাবে কিছুই করিনি, কারণ আমার ছেলেকে ধরেছিলাম, তার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই দেখো সকালের খাবার রেডি কিন্তু একদম আমাদের। তো তোমাদের দাদা ভাই, আমার দাদা মানে ভাসুর সম্পর্কে সবাই খেতে বসে গেছে, আমিও খেতে বসে গেছি। আর আমার ছেলেকে তো আগে খাইয়ে নিয়েছিলাম, তাও কি বলো তো আমার সঙ্গে বসবে, ওকে পাতা দিয়ে 4টে ভাত দিয়েছিলাম, ও এখান থেকে ও তো খায়নি, খেয়ে মানে ও দলামুচ করে ফেলে দিয়েছিল। তো যাই হোক, তোমরা কিন্তু আমার ভিডিওটা মানে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে বলো প্লিজ আমার ভিডিওগুলো কেমন লাগছে। তারপরে দেখো এটা হচ্ছে রাত্রেবেলার সিন। রাত্রেবেলা সবাই রেডি হয়ে গেছে, আর এইদিকে দিদি দেখো রান্নাঘরে মানে যারা বাচ্চা লোক এসেছিলো, যারা টেবিলে বসে খেতে পারে না, তাদের ঘরে বসে খেতে দিচ্ছিল। খেতে দেওয়ার পরে এই ঘরে দেখো সবাই ছিল, বসেছিল, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে। ওইখানে আমার দাদা যে অসুস্থ সে শুয়ে আছে, আর সবাই মানে গল্প করছে আর কি। আর এটা হচ্ছে ভাসুর পিসি শাশুড়ির ছেলে, ভিডিওতে দেখেছে সবাই। আর এটা হচ্ছে আমার ননদ নিজের, ওর প্রেশার লো হয়ে গেছিলো, শরীর খারাপ ছিল, ওই জন্য প্রেশার মাপছিল। যাই হোক, দেখো এই ঘরে কে কে আছে, এই ঘরেও আছে আত্মীয় স্বজন, সব রুমে ভরা, ওপরেও আছে। আর এই দিকে দেখো ভাত তরকারি সব কিছু এইদিকে রেখেছিল, মিষ্টি রয়েছে, কে কে খাবে চলে আসতে পারো। আর মেনুতে সবাই জানো শ্রাদ্ধ বাড়ি কী কী থাকে, ডাল, শাক ভাজা, শুক্তো, পটল চিংড়ি, মাছের ঝোল, দই, মিষ্টি, আরও অনেক কিছু ছিল, তো সবটা দেখাতে পারিনি। আর এইদিকে দেখো খেতে বসেছে, বইটাকেও দিয়ে দিয়েছে। আর আমি একটু পরে পরে বলতে আমি 8টা সাড়ে 8টা নাগাদ খেয়েছিলাম, কারণ তার আগে আমার মা এসেছিলো, ওদের বসিয়ে দিয়ে তারপর আমার ছেলেকে খাইয়েছি, ছেলেকে খাওয়ানোর পরে আমি খেয়েছি। তো দেখো কেমন হয়েছে রান্না, ওদি বলো কেমন হয়েছে। কি জানি কি খাই বললো।
তা আবার দেখো আমাদের আর একটা বাড়ি, আমার জ্যাঠা শ্বশুর বাড়ি, বড় জ্যাঠা আর কি, সেই জ্যাঠামশাই যে ওনাদের বাড়ি, এখানে বসে সবাই গল্প করছিল। এটা হচ্ছে বৌমা, মানে ওনার আর কি মিসেস, এটা আমার দিদি ভাই, সবাই ব্লগে দেখেছো, এটা আমার পিসি শাশুড়ি, আর অনেকেই বসেছিল। আর এটা হচ্ছে আমার দাদা হয় ভাসুর, সবাই দেখেছো আমার ব্লগে, আমার পাশে বসে খাচ্ছিল দুপুরের সকালের খাওয়া। এইদিকে সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যার পরে দেখো আমাদের সবার বাড়িতে লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা হচ্ছে আমার ছোট্ট দেওর, সবাই দেখেছো, একে এর নাম হচ্ছে প্রণীত, আর ওটা হচ্ছে ছোট্ট মাম্মা, ওর নাম হচ্ছে অয়ন্তী। তো একটা বাসুরের মেয়ে, এখানে দেওর বসে আছে সবাই, মানে এটা হচ্ছে আমাদের বাড়ি, আমাদের বাড়ির সিঁড়িতে কিছু লোক বসে বসে আছে, ভাসুরের বাড়ি আছে, মানে যাদের বাড়ি অনুষ্ঠান তাদের বাড়ি আছে, সব জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি বলছিলাম যে সবাইকে আমি ভিডিও করি, বাট আমাকে কেউ ভিডিও করে না। আমি তো তোমাদের সামনে তো আমাকে দেখবে আমি কি করি, আমি কি পরিস্থিতির মধ্যে থাকি, তো এটাই আমি সবাইকে বলছিলাম। তাই জন্য আমার দেওর দেখো আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর আমাকে কেমন লাগছিল প্লিজ কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমার নিজের ননদ, মানে আমার ছোট ননদ। তো এটা হচ্ছে মাম্মাম, আগেই বললাম। আর আমার দেওর, এটা হচ্ছে আমার দেওর, দেওরের বউ, মানে যার ছেলে, সবাই এসেছিলো। আর তারপরে দেখো খাওয়ার সময় খেতে বসে গেছিলাম, আমি বললাম যে একটু লেট করে খেয়েছিলাম, সেই সময়টা দেখো তোমাদের দাদাভাই এখানে খাচ্ছে। তোমাদের দাদাভাই খাওয়ার সময় খুব মুড নেয়, খাওয়ার সময় বলতে সবসময় একটু বেশি বেশি মুড নেয়। তো যাই হোক দেখো এখানে সবাই খেতে বসে গেছে, আমিও খাচ্ছি। বললাম তোমাদের দাদাভাইকে আমাকে একটু ভিডিও করে দাও, খাওয়া দাওয়ার সময় একটু সবাইকে দেখাতে হবে আমি কেমন খাওয়া দাওয়া করি বা কেমন খাই। তো যাই হোক দেখো আমি এখন খাওয়া দাওয়া করছি, আর শেষ সময় জানো তো আমি চাটনি পাঁপড়ের সময় তোমাদের দেখালাম, তার আগে আমি কিছুই দেখাতে পারিনি। খাওয়া দাওয়ার পরে ঘরে চলে এসেছি, দেখো আমার ছেলে ওখানে হজমোল্লার প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে মানে হজমোল্লা বের করে খাচ্ছে। আর খুবই টায়ার্ড এখন আমি, মানে এখন এডিট করতে বসবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আমার ছেলেকে কি দেখি দেখি, আগে হাই করে দাও, হাই করে দাও, হাই। চলো।